কৌস্তব শাহ আজকে থাকছি একদম গ্রীষ্মকালীন দিনে আইসিসিআরে আজ সকাল থেকে আমি দৌড়াচ্ছি চ্যানেল ভিশনে, যিনি শামসান মল্লিক আছেন। আমরা অনেক ইভেন্ট তো দেখেছি, তো আজকে স্পেশাল গেস্টরা যারা আসবে, তাদের ভিআইপি গেস্ট, তাদের সম্বন্ধে আমরা একটু জেনে নেব। এবং আজকে যে অনুষ্ঠানটা, আজকে আমরা মল্লার ঘোষ, মল্লিকা ম্যাম, ওদের তো পেয়েছি, আর আরও একজনকে পেয়েছি। আমরা সিনেমা জগতে আর সিরিয়াল জগতে দেখে থাকি ওনাকে। দাদা, তুমি কেমন আছো আগে বলো, দর্শকের উদ্দেশ্যে কি বলবে? খুব ভালো আছে। তোমাকে সিনেমা জগৎ, সিরিয়াল জগতে মানুষ দেখে, আজকে যে শামসান মল্লিকের এত সুন্দর একটা অ্যাওয়ার্ড সেরিমনি, কি বলবে? প্রথমে আমি ক্ষমা চেয়ে নেবো, কারণ আমি এক্ষুনি চলে যাব। আসলে আমি মেঘ দূরে যাবো, ব্রহ্মপুরে আমার সিরিয়ালের শুটিং চলছে। আমি ঠিক এইটুকুই সময় বার করতে পেরেছিলাম, যার জন্য আমি কি সিরিয়াল চলছে একটু বলো যদি ভালো হয়। প্রফেসর বিদ্যা ব্যানার্জি স্টার জলসা। তো আমি ওকে বলেছিলাম যে আমি আসলে এইটুকু সময়ের জন্যই আসতে পারবো, কারণ আমি তার আগে বা পরে আর থাকতে পারবো না। সেই জন্য আমার নিজেরই এখানে এসে খারাপ লাগছে যে আমি যখন এসেছি তখন কোনো প্রিপারেশনই হয়নি, কিন্তু আমার উপায়ও নেই, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। আমি ওকে বলেই দিয়েছিলাম। তো সেই জন্য আমার শুভেচ্ছা রইল এদের পুরো অনুষ্ঠানে যারা অ্যাওয়ার্ডি, যারা পারফর্মার, আমি দেখলাম ডান্স প্র্যাকটিস করছিল, তাদের কাজ করি। আজকে আমাদের আসেননি, আমাদের মধ্যে মল্লিকা ঘোষ এসছেন, সুদীপ মুখার্জি এসছেন, অনিমা সেন এসছেন, কৌশিক ব্যানার্জি এসছেন, এবং এসেছেন অনেকেই। যদিও আসতে পারেনি সারেখান করে উনি আসেন বলেছেন, দেখা যাচ্ছে আসতে পারেন। সুভাষিস মুখার্জি আসতে পারলেন না, রয়েছেন আমাদের সুদীপ এসছেন, সেটা না বলা হয়েছে। এবং অসংখ্য আমাদের সেলিব্রিটি ছিল, আমার দেওয়া হয়েছে। আগামী দিনেও কি এরকম উদ্যোগ নেবেন? অবশ্যই, মানে তারা চায় যে তারা এই সম্মানের বিষয়ে সম্মানিত চায়। এই জন্য আমাদের পরবর্তী রাত পরে নতুন বস্ত্র দর্শকদের কি বার্তা দেবেন? নতুন বছর এই কামনায় সবাই সুখে থাকুক, ভীষণ ভালো লাগলো। প্রথমে সকলকে শুভ নববর্ষ অগ্রিম। বাংলার নববর্ষ সবার ভালো কাটুক। আর এই জন্য আমাদের বেঙ্গল অ্যাওয়ার্ড, এটা আইকন অ্যাওয়ার্ডটা এই প্রথমবার চালু হলো, যে নতুন বছর শুরু হচ্ছে সকলকে সম্মাননা দিয়ে। আর এটা যেন আমরা বছর বছর করতে পারি। যে সমস্ত শিল্পীরা সম্মাননা এখনো পর্যন্ত সকলের সামনে আসতে পারেনি, সেই শিল্প প্রতিভাটাকে আমাদের তুলে ধরাটাই মূল কাজ ছিল। তো সেটা আমরা করতে পেরেছি, এটা অনেক বড় প্রাপ্তি। আশীর্বাদ করুন সকলে, যেন আমরা এটা বছর বছর কন্টিনিউ করতে পারি। এটাই আমাদের চাওয়া। ভীষণ ভালো লাগলো আজকের দিনটা, খুব স্বপ্নময় একটা দিন গেল। না, খুব ভালো আছি, খুব ভালো লাগছে। বিশেষ করে এই সব ভাইয়েরা যেখানে এইসব ভাইয়েরা একদম ঘিরে রেখেছে, খুব ভালো লাগছে। সকালবেলা যদি ওদের পেতাম তাহলে আর নতুন বছর দর্শকদের কি উদ্দেশ্য বার্তা দেবেন? নতুন বছর প্রতি বছরই নতুন বছর আসে, এবছর আবার আসছে। সকলে ভালো থাকুন, অনেক কাজ করুন, একদম কাজ কমে গেছে সব দিক দিয়ে। আমি শুধু আমাদের ইন্ডাস্ট্রির কথা বলছি না, চারিদিকে কাজ কমে গেছে। সবাই বাড়ি বসে কিছু একটা হাতের মধ্যে পেয়ে গেছে বলে কাজ করতে বেরোচ্ছে। আমি চাই যে সবাই খাটুক। এই যে আমরা খাচ্ছি এই বয়সে, এই ছেলেগুলো খাটতে শুরু করেছে, সবাই তো খাচ্ছে, খেটে রোজগার করার একটা আলাদা আনন্দ। কিন্তু এখন না একটা হাতের মুঠে কিছু পেয়ে গিয়ে সে খাটার আনন্দটা সেইটি মানুষের মধ্যে ফিরে আসে। সবাই খেটে রোজগার করে খায়। ধন্যবাদ দিদি। আন্তরিক আর বিভিন্ন ফিল্ড থেকে সবাইকে নিয়ে এসে তাদেরকে রেকগনাইজ করা, বিভিন্ন অ্যাওয়ার্ড রেকগনিশন মানুষকে উৎসাহ দেয়, তাদেরকে রেকগনাইজ করা যে আমার পাশে আর একটু রয়েছেন,
জয়ন্ত আসাম থেকে এসেছে। আমরা সবসময় উৎসব বাইরে আরো ভালো করতে পারি, কারণ আমরা তো বলি অভিনেতারা যারা শিল্পী আমরা নতুন কাকু তারা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে নতুন বছরে? নতুন কাকু এখন আর নেই, নতুন কাকু রিটায়ার করে গেছে, কারণ চিকিৎসা বন্ধ হয়ে গেছে। দর্শকদের আমি দুদিন আগে নতুন বছরের সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আগামী সুন্দর। ধন্যবাদ। অনেক ইভেন্টস তো হয় চ্যানেল ভিশনে, আজকে কি বলবে? তাহলে লঙ্গে যাও দাদা, একটু লঙ্গে যাও। আমি এই প্রিন্স এন্টারটেনমেন্টের যারা অর্গানাইজড এটা বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডে প্রথম এলাম। ভালোই লেগেছে, যেভাবে কথা হচ্ছিল আমার সাথে, যেভাবে কথা হচ্ছিল ঠিক সেইভাবে ঠিক সময় আমাকে এখানে নিয়ে আসা হলো। আর অ্যাওয়ার্ড পেতে কান্না ভালো লাগে, আমারও ভালো লেগেছে। আর আমি অনেককে দিয়েছি যারা প্রত্যেকে নিজের ফিল্ডে সুনাম অর্জন করেছে, তাদের নিজেদের ফিল্ডে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে অনেক শিল্পীরা ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, ব্যবসায়ী ছিলেন, ডাক্তার ছিলেন, সাংবাদিক ছিলেন। এরকম একটা অনুষ্ঠান এই আমাদের গ্রিনস এন্টারটেনমেন্ট অর্গানাইজ করেছে। ভালোই, এটা হওয়া উচিত। সকল দর্শকদের জানাই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। যে কোনো অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে, আর যখন সেটা বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড, আমাদের এমনিতে আমরা শুনতে পাই যে বাংলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কম হয়ে যাচ্ছে, ব্যবসাদার কম হয়ে যাচ্ছে, আর এরকম যখন একটা অ্যাওয়ার্ড আসে তখন মনে হয় বা পাই আমরা, তখন মনে হয় আরও বেশি কাজ করি বাংলার জন্য। লেটস বিলিভ দ্য ওয়ার্ড যে বাংলা ইন্ডাস্ট্রি নেই, লেটস বিগ দ্য ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ। কর্মকার, আমি জলঙ্গি থেকে আসছি, মুর্শিদাবাদ। তো আজকে আমাদের বেঙ্গল অ্যাওয়ার্ড শো ছিল। তো আমার লাইফে হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্ট। আর আমি একজন বিশিষ্ট নৃত্যশিল্পী, ভারতনাট্যম নৃত্যশিল্পী। আমার পেশায় নৃত্য এবং ডান্স, ড্রামা এগুলি। আর এর আগেও আমি বহু অ্যাওয়ার্ড পেয়েছি, যেমন রাজনীতির অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো সমস্ত অ্যাওয়ার্ড যেরকম হচ্ছে আমার জীবনে বেসিক্যালি একটি এগিয়ে যাওয়ার একটা ধাপ। তো আজকে আমি অ্যাওয়ার্ডটা পেয়ে ভীষণ খুশি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগছে, কারণ প্রথম যখন আমার কাছে এই ফোনটি গিয়েছিল যে আই হ্যাভ অলরেডি নমিনেটেড ফর বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 only for my solo Bharatanatyam recital, আমি সত্যি বিশ্বাস করতে পারিনি। আর আজকে অ্যাওয়ার্ডটি পাওয়ার পর সত্যি ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে এবং ভীষণ আনন্দিত। আর একটি কথা না বললেই নয়, আজকে আমাকে লোকে যেটুকু চেনে দেবরাজ ভট্টাচার্য বলে, সেটা পুরোটাই আমার মার জন্য। আমার মা আজ পৃথিবীতে নেই, রিসেন্টলি চলে গেছে। কাজে আজকে আমার এই টোটাল অ্যাওয়ার্ডটা, টোটাল সমস্ত ক্রেডিট মা তোমার উদ্দেশ্যে দিয়ে দিলাম। আমার বাড়ি নদিয়া জেলার করিমপুরে। কেমন লাগছে, কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেলেন? আমি নাট্যশিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পেলাম এবং অ্যাওয়ার্ড পেতে তো বরাবরই ভালো লাগে। এর আগে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, তো অ্যাওয়ার্ড মানে সেটা ভালো লাগে। আগেও যখন ভালো লেগেছে, আজও খুবই ভালো লেগেছে। আর কীভাবে আপনি জানাবেন এই মঞ্চকে, যেখান থেকে আপনি অ্যাওয়ার্ডটা পেলেন, কি জানাবেন এখানকার অর্গানাইজারদের? অর্গানাইজারদের এটাই জানাবো, এদের সমস্ত কিছু পরিবেশনা, সমস্ত কিছু খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। কি বলবে আজকে? বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড শামসির মল্লিক এবং রাজীব সরকার, এই দুজনেই আমন্ত্রণেই আজ এখানে আসা। আমাকে বারবার বলতে হবে না, যেটা অনেক পুরনো ছবি। আমরা সবসময় পুরনো জিনিসকে ভালোবাসি, দিনের রান্না ভালোবাসি, পুরনো দিনের একটা ঐতিহ্য আছে, এই ছবিটার ঐতিহ্য আছে, এই ছবি মানুষের ভালো লাগার আছে। সেগুলো বারবার ছোট করেই আমি বলছি যে ছোট বউ এখন অব্দি জীবিত, কন্টেম্পোরারি মেয়েদের লড়াই চলছে, মেয়েদের লড়াই চলছে। ছোট বউকেও মানুষ মনে রাখে। থেকেই অ্যাওয়ার্ড পেয়ে আজকে আমার খুব ভালো লাগছে, নিজেকে খুব গর্বিত। রবীন্দ্রনাথ বাচিক সংসদ এইভাবে এগিয়ে যাও। আর চ্যানেল ভিশনকেও আমি অনেক ধন্যবাদ জানাই আমাকে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। আমিও তো তোমার
তোমাকে পাই এবং তোমার অসাধারণ অনবদ্য চ্যানেলকে আমরা পাই। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। আমার পাশে দুজনেই প্রথিতযশা ব্যক্তিত্ব, নতুন করে আর নাম বলতে হবে না। তাদের সঙ্গে একই আসন শেয়ার করতে পেরে আমি ধন্য। এবং বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 শামশের ভাইয়ের অনবদ্য একটি প্রকল্প, যেখানে আমরা অত্যন্ত আনন্দ সহকারে এসেছি এবং শামশের ভাইয়ের যে অসাধারণ চিন্তা এবং ভাবনা সংস্কৃতির জগতের উত্তরণের জন্যে এবং যারা শিল্পী তাদের উত্তরণের জন্যে যে কাজ করে চলেছেন সেটি অসাধারণ কাজ এবং আমরা ভীষণভাবে তাকে কৃতজ্ঞতা জানাই এবং অ্যাপ্রিসিয়েট করি। আজকের এই অনুষ্ঠানে মল্লিকা এবং আমরা দুজনেই সম্মানিত বলবো না, আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছি এবং প্রত্যেকটি সম্মান আমাদের কাছে আশীর্বাদের মতো। এবং আজকের যে এই অনুষ্ঠান প্রবলভাবে সাফল্যমণ্ডিত হোক এই প্রার্থনা আমাদের। ম্যাম আমাদের আর পাওয়া সেটা হচ্ছে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডস। খুবই ভালো লাগছে, আর এটা শিল্পীদের কাছে অনেক বড় একটা পাওয়া। আমার খুবই ভালো লাগছে আজকে এখানে অনেকের সাথে দেখা হয়েছে, অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে আমার। তো আমার গান নিয়ে অনেক বড় একটা স্বপ্ন, আমি গান নিয়ে নাম কিসের জন্য পেলেন আপনি এবার? গানের জন্য। আমি বরাবরই ফেসবুক পেজ আছে, ওখানে আমি গানের পোস্ট করি এবং সোশ্যাল মিডিয়া বা কিছু স্টেজ পারফরমেন্স করি। তো আমার অনেক বড় একটা স্বপ্ন যে আমি একটা ভালো শিল্পী হব। তো এই অ্যাওয়ার্ডটা খুবই ভালো। নাম? আঁকার জন্য কোথায় আঁকা? কোথায় শেখো আঁকা? কি নাম তোমার? এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।